আসসালামু আলাইকুম, সবাইকে বর্ষাকালের শুভেচ্ছা। আসলে এই বর্ষার মৌসুমে কোনো কিছু থেমে নেই, জীবনযাত্রা সব কিছুই চলছে। এর মধ্যে বন্যা পরিস্থিতিও চলতেছে। তো আলহামদুলিল্লাহ এই বর্ষাকালের মধ্যে আমি ১০টা মুরগি কুচে বসায় ফেলছি একসাথে। ১০টা থেকেও বেশি, আপনার আরও ২-৩টা মুরগি রিজার্ভে আছে, তাদের এখনও সিরিয়াল আসে নাই, সেজন্য তাদেরকে এখনও বসাই নাই। তো এর মধ্যে আমি ১০টা মুরগি বসাই দিয়েছি। এই একটা মুরগি, এই মুরগিতে আমি চীনা হাঁসের ডিম বসাইছি। এখানে আমি মুরগির ডিম বসাই নাই, কারণ আমার চীনা হাঁসের অনেকগুলা ডিম ফোটানোর দরকার আছে। এখানে একটা মুরগি আর একটা মুরগির বাসায় বসে আছে, এই মুরগিটা অবশ্যই রিজার্ভ। এখানে আবার আমি দেশি মুরগির ডিম বসাইছি। মোট ৮টার মধ্যে দেশি মুরগির ডিম বসাইছি এবং বাকি ২টার মধ্যে আমি চীনা হাঁসের ডিম বসাইছি। কারণ এখন চীনা হাঁস দিয়ে যদি কুচে বসাই তাহলে ডিমগুলো নষ্ট করে ফেলবে, কারণ চীনা হাঁস যখন কুচি থেকে বের হয়ে ঠান্ডা পানির মধ্যে যাবে, গোসল করবে, গোসল করে পানি নিয়ে এসে আবার ডিমের উপর বসবে, তখন ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি রিস্কে যাই নাই, আমি মুরগি দিয়ে বসাই দিছি। তো এখানে এগুলো আমার দেশি মুরগির ডিম। এই যে এখানে যেটা আছে এটার মধ্যেও আমি ১০টা-১২টা করে দেশি মুরগির ডিম বসাই, যেহেতু আমার ডিমগুলা কিছু ডিম আছে বড়, কিছু ডিম ছোট। তো এবার এই যে ১০টা-১২টা করে বসাই আমি ৮টার মধ্যে প্রায় ৮০টা-৯০টার মতো ডিম আমি বসাইছি। তো এখানে আমার গলাচিলা আছে অরিজিনাল দেশি, সবগুলো অরিজিনাল দেশি মুরগি। গলাচিলা বেশি ৩টা-৪টাতে গলাচিলা আছে। এখানে আমার দেশি মুরগির ডিম বসাইছি, এটার মধ্যেও দেশি মুরগির ডিম। আর এটার পাশাপাশি যেটাতে আছে ওটা তো আমি দেশি মুরগির ডিম বসাইছি। এই যে এখানে এই মুরগিটা আমার দেশি মুরগির ডিম দিয়েই বসাইছি। মোটামুটি আমি ৮টা দেশি মুরগির ডিম দিয়ে বসাইছি। এই ডিমগুলো একই দিনে বসাইছি। একই দিনে বসাইলে একটা সুবিধা হচ্ছে, বাচ্চাগুলো একই দিনেই ফুটবে। আর একই দিনে বাচ্চা ফুটাইলে আমি বাচ্চাগুলা বের করে ফেলবো আলাদা করে, এবং মুরগিগুলোকে আলাদা করে ফেলবো, বাচ্চাগুলোকে আলাদা ব্রুডিং করব। এতে বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই কম থাকবে। আমার আলহামদুলিল্লাহ ছোট বয়সে মুরগির বাচ্চা নষ্ট হয় না। বড় হইলে হয়তো ২-১টা এদিক সেদিক কোনো কারণে, আমার ভুলের কারণে নষ্ট হয়। এমনিতেই বাচ্চাগুলা নষ্ট হয় না। তো যখন মুরগিগুলোকে আলাদা করে ফেলবো, আলাদা করলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সবগুলোকে একসাথে খাবার দেওয়া যায়, একসাথে ট্রিটমেন্ট করা যায় এবং ভ্যাকসিনটাও একসাথে করা যায়। যদি আমার আগ পিস হয় বা ঠিকমতো যদি আমি একসাথে বাচ্চাগুলো না ফুটাই, তাহলে আমার মনে করেন যে ভ্যাকসিন শিডিউলটা বা যে মেডিসিন শিডিউলটা ওটা আমার ঠিকমতো হবে না। তো সেজন্য আমি একসাথেই বসাই, একসাথে বাচ্চাগুলো বাইর করি এবং একসাথে সেল করার চেষ্টা করি আর কি। এইটাতে আরেকটা সুবিধা হচ্ছে, আমি যদি মুরগির বাচ্চাগুলো মুরগির সাথে রেখে বাইরে ছেড়ে দিই, তাহলে ওখান থেকে 50%-60% বাচ্চা বিভিন্ন ওয়েতে নষ্ট হয়ে যায়, অসুস্থতা ধরে, এবং বিভিন্ন শিকারী প্রাণীর আক্রমণে অনেক বাচ্চা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি যখন এগুলোকে আলাদা রাখি, তখন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ভ্যাকসিন শিডিউলটা বা ওষুধ শিডিউলটা ঠিকমতো দেওয়া যায়। আর দ্বিতীয় সুবিধাটা হচ্ছে মুরগিগুলা 10-15 দিন পরে বা 20 দিন পরে যখন কুচেটা ভেঙে যায়, তখন আবার ডিমে চলে আসে। তো ডিমে চলে আসলে মোটামুটি ধরেন আবার ১ মাসের মধ্যে মুরগির ডিম পেড়ে আবার কুচে বসে যায়। তখন আমি প্রতি মাসে অন্তত ১ ব্যাচ করে বাচ্চা বা এখান থেকে বের করা সম্ভব হয়। আর সেটা যদি আমি মুরগির সাথে রেখে দিই বাচ্চাগুলো, তাহলে আরও ২ মাস, ১.৫ মাস, ২ মাসও মুরগিগুলা ডিম পাড়ে না বা বাচ্চা দেওয়ার জন্য রেডি হয় না। তো সেজন্য যারা দেশি মুরগি পালন করবেন, আমি পরামর্শ দিব অন্তত আপনারা মুরগিগুলো যখন বের হয়ে যাবে, বাচ্চাগুলো ফুটে ফেলবে, তখন আপনারা বাচ্চাগুলোকে আলাদা করে এবং মুরগিগুলোকে আলাদা করে ফেললে ২০ দিনের মধ্যে আবার মুরগিগুলো ডিমে চলে আসবে এবং বাচ্চাগুলো মোটামুটি ব্রুডিং কমপ্লিট বা ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবে। তখন আপনি অনেকটাই রিস্ক মুক্ত থাকবেন আর কি। আর এই যে এখানে আমার যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি প্যারেন্টসের জন্য রেডি করতেছি এবং এখান থেকে আমি মানে আশা করতেছি খুব ভালো একটা আউটপুট পাবো, কারণ এটা আমি জিরো সাইজের বাচ্চা থেকে এখনও পর্যন্ত ভ্যাকসিন, ঔষধ সব কিছু সুন্দরভাবে কমপ্লিট করে আসতেছি। এই ২-১টা অসুস্থ হয়েছে, এগুলো আমি আলাদা করে চিকিৎসা দিছি, আলহামদুলিল্লাহ মোটামুটি ওগুলো এখন সুস্থ আছে। তো যারা অল্প করে দেশি মুরগি খামার করতে যাচ্ছেন, তারা এই রুলসগুলো ফলো করলে আশা করি আপনি ভালো বেনিফিট আর্ন করতে পারবেন এখান থেকে এবং খামার করে লাভবান হতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ।